আমি তাহলে এখন আসি। আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই পেয়ারা গাছের সামনে এসে আমাকে দেখো, আমি চলে আসবো। মা, ও মা, তুমি কবে আমাদের এই ভাঙা ঘরটা ঠিক করবে বলো তো? এই ভাঙা ঘরে যে আমার আর থাকতে ইচ্ছেই করে না। এই শীতের মধ্যে কি ভাঙা ঘরে থাকা যায় নাকি? হ্যাঁ। মারে, আমি কি করব বল? আমাদের ঘরটা ঠিক করার মতো টাকা যে আমার হাতে নেই। আমি চাইলেও যে ঘরটা ঠিক করতে পারছি না। কি করে যে ঘরটা ঠিক করি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তবে আমাদের এই দিনটা দেখতে হতো না রে মা। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। বাবা থাকলে আমাদেরকে এত কষ্ট করতেই হতো না। তুই কষ্ট পাস না মা। আমি চেষ্টা করব তাড়াতাড়ি এই ভাঙা ঘরটা ঠিক করার জন্য। এখন আমি একটু বনে যাচ্ছি রে মা, খাবার খুঁজতে। ঘরে যে কোনো খাবারই নেই। হ্যাঁ মা, তুমি বনে যাও, আমি ঘরে বসেই খেলা করি। তারপর শেফা শিয়ালিনী খাবার খুঁজতে বনে চলে যায়। শেফা এদিক ওদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই শেফা মন খারাপ করে বাড়ি ফিরতে থাকে। আর তখনই শেফা একটা পেয়ারা গাছ দেখতে পায়। আরে, এই তো একটা পেয়ারা গাছ। আর পেয়ারা গাছে কিছু পেয়ারাও দেখা যাচ্ছে। এখান থেকে আমি দুইটা পেয়ারা নিয়ে যাই। আজকের দিনটা না হয় পেয়ারা খেয়ে কাটিয়ে দিব। তারপর শেফা শিয়ালিনী গাছ থেকে দুটি পেয়ারা নিয়ে বাড়ি চলে আসে। মারে, আমি বনে কোনো খাবার খুঁজে পাইনি। বাড়ি ফেরার পথে একটা পেয়ারা গাছ পেয়েছিলাম, সেখান থেকে দুইটি পেয়ারা নিয়ে এসেছি। তুই এখান থেকে একটা পেয়ারা খেয়ে নে তো দেখি। ও মা, পেয়ারার ভিতরে তো দেখছি অনেক বীজ। এই বীজগুলো যদি আমি রোপণ করি তাহলে তো বীজগুলো থেকে গাছ হবে। আমি বরং এই বীজগুলো আঙিনায় রোপণ করে দেই। তারপর জিলি পেয়ারার বীজগুলো আঙিনায় রোপণ করে দেয়। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর জিলির রোপণ করা বীজ থেকে ছোট ছোট পেয়ারা গাছ বের হয়। আর তা দেখে জিলি তো অনেক খুশি হয়ে যায়। মা দেখো দেখো, আমার রোপণ করা বীজ থেকে কি সুন্দর পেয়ারার চারা হয়েছে। ওমা, তাই তো। কিন্তু তুই কখন এই পেয়ারার বীজগুলো রোপণ করেছিস মা? মা, আমি সেই দিন পেয়ারা খাওয়ার সময় পেয়ারার ভিতর বীজগুলো দেখি, আর তখনই আমি এই বীজগুলো রোপণ করেছিলাম। এখন থেকে আমি এই পেয়ারা গাছগুলোর অনেক যত্ন করব। তারপর থেকে জিলি পেয়ারা গাছগুলোর অনেক যত্ন নিতে থাকে। এইভাবেই কয়েক মাস কেটে যায়। আর দেখতে দেখতে পেয়ারা গাছগুলো অনেক বড় হয়ে যায়। আর পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। পেয়ারা গাছে পেয়ারা দেখে জিলি তার মা শেফাকে বলতে থাকে। মা দেখেছো, আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে। এইবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। পেয়ারা বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব মা। পাগলি মেয়ে একটা! পেয়ারা বিক্রি করে সব অভাব দূর হবে, সেই কথা তোকে কে বলেছে বলতো? মা রে, এই বনের কেউ আমার কাছ থেকে পেয়ারা কিনবে না। কিনবে মা, কিনবে। তুমি আগে বাজারে নিয়ে দেখো না। এই পেয়ারা যদি খেতে মিষ্টি হয় তাহলে সবাই পেয়ারা কিনবে। এখন আমি গাছ থেকে তোমাকে পেয়ারা পেড়ে দিচ্ছি, তারপর তুমি বাজারে নিয়ে যাও। তারপর মা মেয়ে মিলে গাছ থেকে পেয়ারা পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। পেয়ারা নিয়ে যাও পেয়ারা, মিষ্টি মিষ্টি পেয়ারা। পেয়ারা নিয়ে যাও পেয়ারা, অনেক সুস্বাদু পেয়ারা। আরে বাঘিনী ভাবি, চলো তো দেখি শেফা কেমন পেয়ারা বিক্রি করছে। শুনেছি শেফার গাছের পেয়ারা নাকি অনেক মিষ্টি। চলো চলো, আমরা দুজন গিয়ে কিনে নিয়ে আসি। পেয়ারাগুলো দেখে তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। চল তো গিয়ে দেখি। তারপর মুন্নি শিয়ালিনী ও বাঘিনী ভাবি শেফার দোকানে যায়। আর শেফার কাছ থেকে অনেকগুলো পেয়ারা কিনে নিয়ে যায়। আর এইভাবে দেখতে দেখতে শেফার দোকানে সবগুলো পেয়ারা বিক্রি হয়ে যায়। আর শেফার পেয়ারা বিক্রি করা টাকা দেখে শেফা তো অনেক খুশি হয়ে যায়। তারপর সেই টাকা নিয়ে শেফা বাড়ি চলে আসে। মা জেলি, আমি তোর কথা মতো পেয়ারা বিক্রি করে এই দেখ কত টাকা পেয়েছি। তুই ঠিক বলেছিলি রে মা, পেয়ারা বিক্রি করে আমাদের সব অভাব দূর করতে পারবো। তবে সবার আগে আমি আমাদের এই ভাঙা ঘরটা ঠিক করব। কারণ এই শীতে ভাঙা ঘরে থাকাই যাচ্ছে না রে মা। এখানে 2000 টাকা আছে, এই দিয়ে তো ঘর ঠিক করা যাবে না।
আরো কিছু টাকা জমাতে হবে। এইভাবে প্রতিদিন শেফা পেয়ারাগুলো বিক্রি করতে থাকে আর একটু একটু করে টাকা জমাতে থাকে। আর দেখতে দেখতে শেফা পেয়ারা বিক্রি করে প্রায় 20,000 টাকা জমিয়ে ফেলে। জিলি, আমি পেয়ারা বিক্রি করে 20,000 টাকা জমিয়েছি। এই টাকা দিয়ে এখন আমি নতুন একটা ঘর বানাবো। আজ তো রাত হয়ে গেছে, তাই আর বাজারে যাওয়া হবে না। আমি কাল সকালে বাজারে গিয়ে কাঠ নিয়ে আসবো। এখন তুই ঘুমিয়ে পড়তো মা। আমি কিছু কাজ শেষ করে তারপর ঘুমিয়ে পড়বো। শেফা যখন এইসব কথা বলছিল, তখন সেখান দিয়ে একটি ডাকাত যাচ্ছিল। আর ডাকাতটি সব কথা শুনে ফেলে। কি বলছিস? এই শেফার বাড়িতে 20,000 টাকা আছে? তবে তো আজ এই শেফার বাড়িতেই ডাকাতি করতে যেতে হয়। এই তোরা সবাই আমার সাথে আয়, আজ শেফার বাড়িতেই ডাকাতি করব। কে 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 তোমরা? তোমরা আমার ঘরে কেন এসেছো? চলে যাও বলছি, চলে যাও। হা 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 হা, চলে যাব? কিন্তু আমরা তো খালি হাতে চলে যেতে আসিনি রে। এসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর ঘরে যে 20,000 টাকা আছে সেটা আমাদেরকে দিয়ে দে, তাহলে আমরা ভালোই ভালোই চলে যাব। না না, আমি ওই টাকা কিছুতেই দিতে পারবো না। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। কি বললি? কি বললি তুই? আমাদের টাকা দিবি না? তাহলে তোর মেয়েকে তোর চোখের সামনে মেরে ফেলবো। তুই কিছুই করতে পারবি না। হা 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 হা। না, দয়া করো তোমরা। তোমরা আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি এক্ষুনি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তারপর শেফা ডাকাতকে সব টাকা দিয়ে দেয়। আর ডাকাতের দল টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শেফা ও জিলি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। মা, ও মা, আমার যে অনেক ভয় করছে। আর একটু হলে তো এই ডাকাতগুলো আমাকে মেরেই ফেলতো। কাঁদিস না মা, কাঁদিস না। তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের এত বড় সর্বনাশ করলে? এত কষ্ট করে আমি টাকাগুলো জমাচ্ছিলাম, আর ডাকাত এসে আমার সব টাকা নিয়ে গেল। এখন আমি কি করে নতুন ঘর বানাবো? কি করে? এইসব বলে শেফা ও জিলি যখন কান্নাকাটি করছিল, তখন পেয়ারা গাছ থেকে একটা পরী বেরিয়ে আসে। শেফা, জিলি, তোমরা আর কান্নাকাটি করো না। আমি সব দেখেছি। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও, জাদুর পেয়ারা বাড়ি। এই পেয়ারা বাড়িতে কোনো শীতই লাগবে না। আর তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই পেয়ারা বাড়িতে পেয়ে যাবে। এই পেয়ারা বাড়িতে তোমাদের কোনো অভাবই থাকবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমরা কখনো বলবো না। আমি তাহলে এখন আসি। আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে এই পেয়ারা গাছের সামনে এসে আমাকে দেখো, আমি চলে আসবো। মা, এখন থেকে কি আমরা এই পেয়ারা বাড়িতে থাকতে পারবো? এই পেয়ারা বাড়িতে কি আমাদের শীত লাগবে না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে। সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।